নমস্কার বন্ধুরা, টু টিকিটস ফর লাভে আবারও স্বাগতম। আগের ব্লগে আমরা ঘুরে দেখেছিলাম সুন্দর কোরাল আইল্যান্ড, সমুদ্রের নীল জল উপভোগ করে সন্ধ্যায় গিয়েছিলাম সেন্ট্রাল পাটায়া শপিং মলে। আর আজ থাইল্যান্ড ট্রিপের তৃতীয় দিন। আজকের দিনটা শুরু করছি পাটায়ার বিখ্যাত নংনুচ ট্রপিক্যাল গার্ডেন দিয়ে, যেখানে আছে অসাধারণ সব বাগান, সুন্দর ল্যান্ডস্কেপ আর থাইল্যান্ডের সংস্কৃতির এক ঝলক। আর সন্ধ্যায় থাকছে শহরের অন্যরকম রূপ, টার্মিনাল 21-এর শপিং মল, আর তারপর রঙিন আলোয় ভরা পাটায়ার রানওয়ে নাইট মার্কেট। তাহলে চলুন শুরু করি আজকে থাইল্যান্ড ট্রিপের তৃতীয় দিনের। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন পাটায়াতেই রয়েছি। পাটায়ার আজকে তৃতীয় দিন। আমরা আজকে এখন যাব নংনুচ ট্রপিক্যাল গার্ডেন, যেটা হচ্ছে থাইল্যান্ডের একটা খুব সুন্দর গার্ডেন। ওই গার্ডেনটাতে যেতে আমরা বেরিয়ে পড়েছি। অলমোস্ট একটা গ্র্যাব নেব। হ্যাঁ, আমরা গ্র্যাব বুক করে দিয়েছি। গ্র্যাবটা আসছে, আমাদের হাতে কিছুক্ষণ সময় আছে। তো জাস্ট আমরা ব্রেকফাস্ট করলাম, করেই রেডি হয়েই বেরোলাম। তো যেহেতু হাতে আমাদের একটু সময় আছে, তো চলো আমরা তাহলে সবাইকে একটু হোটেলের ট্যুরটা করাই, যে আমাদের হোটেলটা কীরকম, যেটা আমরা আছি। তো চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স হোটেলের। ঢুকেই ডান দিকে আমাদের রিসেপশানটা একটু দেখিয়ে নিই। এটা এখানে ওয়েটিং এরিয়া, লবি। তো এই দিকে রিসেপশান, খুব বড় রিসেপশান এখানটা। আর জাস্ট রিসেপশানের পাশে এদিকে এখানে একটা খুব সুন্দর ক্রিসমাস ট্রি দিয়ে, যেহেতু ডিসেম্বর, ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়েছে। এখানে একটা ফাউন্টেন আছে। এখানে পুল খেলার এখানে জায়গা আছে একটা। এখানে মাসাজ নেওয়ার জন্য এখানে আলাদা রুম আছে, বেলা হেলথ মাসাজ। আর এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের এন্ট্রান্সটা। সকালে আমরা এখানেই ব্রেকফাস্ট করলাম। আর এটা হচ্ছে এখানে রেস্টুরেন্টের আউটসাইডটা, যেখানে বসে আপনি কিছু ড্রিঙ্কস করতে পারবেন, কিছু খাওয়া দাওয়া করতে পারবেন। এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা। আর ঠিক জাস্ট এই রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের পাশ দিয়ে জাস্ট নামলেই সুইমিং পুল। এখানে এই যে অনেকেই স্নান করছে। পাশে আরও কিছু বড় বড় হোটেল আছে, যেমন এখানে একটা আছে কোজি বিচ হোটেল, এদিকে একটা আছে। আর এটা হচ্ছে আমাদের হোটেলটা। আমাদের গ্র্যাব চলে এসেছে। আমরা গ্র্যাব নিয়ে এখন যাচ্ছি গার্ডেনের উদ্দেশ্যে। দেখা যাক কী কী আছে সেখানে। হ্যাঁ, আর ওখানে অনেক কিছুই দেখার আছে। এটা প্রায় হাফ ডে ট্রিপ একটা। তো ওখানে আমরা আগে থেকে টিকিট বুক করে নিয়েছি, যাতে ওখানে গিয়ে যদি বেশি লাইন থাকে আমাদের ট্রাভেলে না পড়তে হয়। তো আগে থেকে বুক করে নিয়েছি। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি নংনুচ ট্রপিক্যাল গার্ডেন এখানে। তো দারুণ জায়গাটা, অনেকটা বড় এরিয়া নিয়ে দারুণ জায়গাটা। কেমন লাগছে তোমার এখানে এসে? যখন আসছিলাম রাস্তা দুদিকে এত সুন্দর মানে ডেকোরেশন করা আছে গাছ দিয়ে, মানে ওখানে ঢুকতেই একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স হয়ে গেল, একটা পুরো অ্যাম্বিয়েন্সটা চেঞ্জ হয়ে গেল। বাহ, এখানে একটা খুব সুন্দর ক্রিসমাস ট্রি করা আছে, আর বিভিন্ন ধরনের স্ট্যাচু করা আছে এখানে। এখানে অনেকগুলো কাউন্টার আছে, 1 থেকে 12 পর্যন্ত। তো এই কাউন্টার থেকেই আমি টিকিটটা নিয়ে নেব। তো আমরা আমাদের ফিজিক্যাল টিকিটটা নিয়ে নিয়েছি। তো ওখানে আমরা ক্লুক থেকে অনলাইনে বুক করেছিলাম। তো তারপরে আমরা এখানে আসতে জাস্ট ভাউচারটা দেখালাম। এখান থেকে এই যে এরকম 2টো টিকিট দিয়েছে। তো দেখি এখানে জাস্ট এন্ট্রি নেবো, নিয়ে তারপরে ঘুরে দেখাই আপনাদেরকে কী কী আছে ভেতরে। কেমন লাগছে এখানে এসে?
ভালো লাগছে। আচ্ছা। এবার দেখা যাক ভিতরে ঢুকে। আমাদের মনে হয় বাগি বুক করা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এর সাথে সাইট সিং বাস আছে, যেটা বাগি যেগুলো গাড়িগুলো, তো ওই ওটাতে করেই বাসে ঘুরবো। করে। নাহলে এটা এত বড় পার্ক, পায়ে হেঁটে ঘোরাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এই যে ক্যামেরা করতে ব্যস্ত। বাহ, কত হাতি দেখো এখানে। এখানে একটা এলিফ্যান্ট শো হয়, যদি আমাদের টিকিটে সেটা ইনক্লুডেড নেই। এদিকটা খুব সুন্দর সাজানো দেখো। এখান থেকে এবার আমরা আমাদের বাসটা নিয়ে নেব, নিয়ে আমরা এবার ঘুরে দেখব বিভিন্ন জায়গা। So we are here, so maybe this is the bus route, this red, yeah. Maybe. Yeah, it's given there, route for sightseeing bus. Sing bus. Yeah, so this is the route. Throughout the park it will just travel. তো আমাদেরকে সাইট সিইং বাস স্টেশন 1-এ নামিয়ে দিল। এটা ফার্স্ট পয়েন্ট। এখানে কিছু ফটো প্লেস আছে, সেটাই বললো আমাদেরকে গাইড। সেই বাহ, নগনোজ গার্ডেন অ্যান্ড রিসর্ট। ও দারুণ এখানটা না, ফাউন্টেনগুলো আছে, খুব সুন্দর লাগছে। বাহ, ভালোই মোটামুটি ভিড় আছে। হ্যাঁ, যারা নেচার লাভার তারা যদি এখানে আসে তো মানে কি বলবো, দারুণ লাগবে তাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ, সে নেচার লাভার না হলেও তার মানে দারুণ লাগবে। বাহ, ওপর থেকে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, আর্টিফিশিয়ালি বানানো আছে, দারুণ লাগছে। আর অন্যরকম অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে। এখানে সব বিভিন্ন স্ট্যাচু আছে। বাহ, দারুণ। এই স্ট্রাকচারগুলো খুব সুন্দর, মাটির ভাঁড় দিয়ে বানানো আছে। এখানে একটা ছোট লেক টাইপের আছে। এখানে কত বড় বড় মাছ রেখেছো, এই মাছগুলোকে খাওয়ানো যায়। এই যে তুমি খাওয়াবে? হ্যাঁ, কিন্তু ভয়েই আর খাওয়াবে না। হ্যাঁ, বাহ, হাতিগুলো কলাটা পেয়ে খুব খুশি হয়েছে। যে জায়গাটা এখন আমরা ঘুরলাম, এই জায়গাটার নাম হচ্ছে পটারি গার্ডেন অ্যান্ড অর্কিড গার্ডেন। তো এখানে মেনলি পটারি মানে ওই মাটির জিনিসগুলো দিয়ে সব স্ট্যাচুগুলো বানানো আছে, আর অর্কিড আছে এখানে অনেক। তো এই পয়েন্ট নাম্বার 1 থেকে এবার আমরা এগিয়ে যাচ্ছি এর দিকে। দুপাশে খুব সুন্দর সুন্দর স্ট্যাচু বানানো আছে, দারুণ দারুণ। কেমন লাগছে ঘুরতে? এইদিকে সমুদ্র মন্থনের যে স্ট্যাচুটা এখানে বানানো আছে, এইদিকে খুব সুন্দর সুন্দর স্ট্যাচু বানানো আছে। বাহ, এটা দারুণ। দেখো বিশাল বড় বড় স্ট্যাচু। লাফিং বুদ্ধা আছে, বুদ্ধার বিভিন্ন ধরনের স্ট্যাচু আছে এখানে।
একটা ক্রিসমাস ট্রি টাইপের বানানো আছে। এই যে দুদিকেই ডাইনোসর পার্ক, এই যে দুদিকেই, বাবা বড় বড় ডাইনোসর। তো দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে এখানে পয়েন্ট নাম্বার 2-তে, হ্যাঁ পয়েন্ট নাম্বার 2-তে নামিয়ে দিয়েছে। চারিদিকে পুরো ডাইনোসরে ঘিরে ফেলেছে আমাদেরকে, মানে কোথা দিয়ে বেরোবো আর বুঝতে পারছি না। তো এদেরকে না দেখে আর বেরোনো যাবে না, তাই চলুন একটু ঘুরে দেখি। বিভিন্ন ধরনের, মানে সেই যে ডাইনোসর যুগ ছিল সেই সময় যত রকমের ডাইনোসর পাওয়া যেত সব ডাইনোসরের এক ধরনের রেপ্লিকা এখানে বানানো আছে, এবং মানে এক্স্যাক্ট এরকম বড় বড় টাইপের, যে ছোটো ছোটো রেপ্লিকা না, বিগ বিগ সাইজের একবারে। মানে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা আছে, এটা দেখে বুঝতেই পাচ্ছেন। তারপর এই দিকে একটা আছে, জাস্ট এই দিকের ব্যাকগ্রাউন্ডটা, এটাও দেখে বুঝতে পারছেন কত বড়। সাবধানে যাবে ব্রিজে। ওখানে সারস পাখি দেখো, মানে এগুলো রিয়েল না, সবই স্ট্যাচু বানানো আছে, রেপ্লিকা। এখানে অনেকগুলো বুদ্ধের স্ট্যাচু, বড় বড় স্ট্যাচুগুলো যেগুলো যেতে দেখছিলাম বাগিতে। তো ফাইনালি ওখানে আমরা পায়ে হেঁটে ঘুরছি। আমরা এবার যে এখানে একটা স্কাই ব্রিজ আছে, সেই স্কাই ব্রিজের ওপর উঠে পড়েছি। এটা হচ্ছে পার্কের মধ্যেই, আপনি ওপর থেকে পুরো নিচের ভিউটা নিতে পারবেন এখান থেকে। পুরো মানে ডাইনোসর পার্ক যেটা আছে সেটার ওপর যেটা বানানো আছে, সেটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এখন। আমরা নিচের দিকটা দেখে এসেছি, এবার উপরের দিক দিয়ে একটু দেখব। হ্যাঁ হ্যাঁ, তো আপনারা যদি পাটায় আসেন নিশ্চয়ই এখানে আসবেন। মোটামুটি হাফ ডে আপনাদের লেগে যাবে এটা পুরো ঘুরতে, কভার করতে। এত কিছু জায়গা আছে আর এত ফটোশ্যুট করার জায়গা আছে যেটা আপনারা মানে ভাবতেও পারবেন না। যেখানে আমাদেরকে প্রথমে ড্রপ করেছিল এই জায়গাটা, তো এখান থেকে দেখি কিছু খাবার যদি পাওয়া যায় এখানে কিছু খেয়ে নেবো, তারপরে আমরা এখান থেকে বাগিয়ে নিয়ে আবার এক্সিটের দিকে এগিয়ে যাব। অনেকটা ঘোরাঘুরি করে এরপর আমরা একটা এখানে ক্যাফে কাম রেস্টুরেন্ট আছে, সেখানে বসে গেছি। তো গলা পুরো শুকিয়ে এসেছি, দুজনে দুটো শেক, একটা ম্যাঙ্গো, একটা ওয়াটারমেলন। এখানে দাম একটু বেশি বাইরের তুলনায়। ফাইনালি কিছু একটা পাওয়া গেল, এটা বসে একটু খাই, রিল্যাক্স করি। তারপরে আরও যদি কিছু এক্সপ্লোর করার থাকে করবো, নাহলে এখান থেকে ওই সাইট সিন বাসগুলো এখানে ওয়েট করছে, ওটা নিয়ে আমরা এক্সিটে চলে যাব। বেরিয়ে গ্র্যাব নিয়েছি, গ্র্যাব আগে বুক করে নিয়েছিলাম। আমরা এখন যাচ্ছি টার্মিনাল 21 বলে একটা শপিং মল রয়েছে সেখানে। এটা পাটায়ার খুব বড় একটা শপিং মল। তো হ্যাঁ, এটা খুব একটা পপুলার শপিং মল পাটায়াতে। তো আপনারা পাটায়া এলে এটা অবশ্যই ভিজিট করবেন, টার্মিনাল 21 শপিং মল। তো এখান থেকে আমরা গ্র্যাব নিয়ে চলে যাচ্ছি ওখানে, ইভিনিংটা ওখানেই কাটাবো। তারপর পাশে কিছু মার্কেট আছে, সেগুলো এক্সপ্লোর করার ইচ্ছে আছে আজকে। কেমন ঘুরলে? দারুণ, নংনস ট্রপিক্যাল গার্ডেনটা খুব সুন্দর। তো যারা আসছে পাটায়া বেড়াতে তাদের জন্য কি বলতে চাইছো? তারা অবশ্যই এই গার্ডেনটা অবশ্যই ভিজিট করবেন, দারুণ লাগবে। চলুন ওখানে তাহলে দেখা হচ্ছে টার্মিনাল 21 শপিং মলে। ফাইনালি আমরা
পৌঁছে গেছি টার্মিনাল 21 শপিং মল। ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন এই সেই শপিং মল, খুব বড় একটা শপিং মল আর মানে মডার্ন স্টাইলে বানানো। আর এখানের একটা মেন অ্যাট্রাকশান সেটা ও দেখাবে। তুমি দেখাও কি পিছনে আছে আমাদের, দেখুন বড় একটা এরোপ্লেন। এখানে দাঁড়িয়ে আমরা ফটোশ্যুট করব বা ভিডিওতে যে ফটোশ্যুটগুলো হয় সেগুলো সব এর সামনে দাঁড়িয়ে। তো খুবই ভালো লাগে জায়গাটায় নেমে। সানসেট হচ্ছে এখন জাস্ট, হ্যাঁ, আর আধ ঘন্টার মধ্যেই সানসেট হয়ে যাবে। বেশ ভালোই লাগছে এখানে, জায়গাটা খুবই সুন্দর। চলো এক্সপ্লোর করা যাক। একদম। তো আমরা টার্মিনাল 21-এ আছি। এই মুহূর্তে আছি আমরা ফার্স্ট ফ্লোর, যেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন প্যারিস। এবার এই ফ্লোরটার নাম হচ্ছে, ঘোরাঘুরি করে তারপর আমরা যাব হ্যাঁ, টোকিও। এই ফ্লোরটার নাম হচ্ছে প্যারিস। এর পরের ফ্লোরে আমরা যদি যাই সেটার নাম হবে টোকিও। টোকিও তো আমরা মানে জাপানের টোকিও না, হ্যাঁ। এইটা হচ্ছে এখানকার ব্যাংকক টার্মিনাল 21 এর টোকিও। চলো এটা একটু দেখে নিই, তারপর আমরা টোকিওতে যাব। এবার আমরা যাচ্ছি সান ফ্রান্সিসকো। এই মুহূর্তে আমরা চলে এসেছি রানওয়ে নাইট মার্কেট পাটায়া। টার্মিনাল 21 থেকে আমরা পায়ে হেঁটে প্রায় 10-15 মিনিটের মধ্যে এই রানওয়ে নাইট মার্কেটে চলে এলাম পাটায়া। এটা খুব সুন্দর একটা পপুলার মার্কেট এখানকারের। এখানে একটা জায়ান্ট হুইল রিসেন্টলি স্টার্ট হয়েছে, তো এটাও এখানকার একটা খুব ভালো অ্যাট্রাকশান। তো চলুন ভেতরটা একটু এক্সপ্লোর করি। Ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my এটাতে বিভিন্ন ধরনের ফ্রাই স্ন্যাক্স রয়েছে সব। এটা বোধহয় সেই বার্গার, এই সমস্ত হ্যাম এই সমস্ত রয়েছে। and twist myself at the spine. Don't wanna overthink it, baby. It's just twist your body. এই যে ওপরে পুরো একটা ফ্লাইট, একটু দেখিয়ে নিই। পুরো একটা ফ্লাইট আছে, জাস্ট এর নিচেতেই মার্কেটটা, যে কারণে এর নাম হচ্ছে রানওয়ে মার্কেট, মানে ফ্লাইটের রানওয়ের ওপরে মার্কেট। Baby, you give me midnight. হ্যাঁ, এই যে পুরো হুইলস এখানে দেখতেই পাচ্ছেন ফ্লাইটের, পুরো এক্স্যাক্ট মনে হবে একটা ফ্লাইট দাঁড় করানো আছে। Oh, but I don't wanna. হুইল এটা মনে হচ্ছে রয়েছে। সত্যি সত্যি একটা ফ্লাইট এটা, যদি আমি জানি না এর কি হিস্ট্রি। আমার মনে হচ্ছে এটা রিয়েল ফ্লাইট। Oh, but I don't wanna miss you, baby. So I stand up and speak my mind. Oh, এই যে চলে এসেছি জায়ান্ট হুইলস। এই জায়ান্ট হুইলসটা এখানে চালু হয়েছে। বেশ ভালো একটা অ্যাট্রাকশন। হ্যালো, হ্যালো, হাউ মাচ? 480. ওকে 2 rounds 10 minutes. ওকে, 2 রাউন্ডস। Yes, 2 rounds 10 minutes. ওকে, তো এখানে 480 ভার্টস নিচ্ছে, দুটো রাউন্ড দেওয়া হবে, যেটা 10 মিনিটস টাইম লাগবে। কি করবে, চড়বে?
না একদমই না। She is scared about height. Just 2 rounds, 10 minutes. Yeah, madam. It's like, No, no, no. It's very slow. yeah, it's slow. Yeah. You're gentle and wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবার সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থাইল্যান্ড সিরিজের নেক্সট ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।